আমি প্রথম শুকরিয়া আদায় করি এই মহান এত বড় দিল্লি মসজিদের যে বুজুর্গগুলো আয়োজনটা কেবলমাত্র আসাদায়ে কেরামের উস্তাদগুলোর মধ্যে সীমিত না, বরং এত অঞ্চল বা আত্মকথিত পুরা সিলেট এবং এর বাহিরেরও মুসলমান হল আল্লাহ পাকে জড়িত করে দিতে আল্লাহর দয়া। তামামের শুকরিয়া আদায় করি। আমার আগে যে বুজুর্গের শেষ কথা কইছেন মন্তব্যে আমি ওয়াজটা আরম্ভ করতাম। আপনাকে হলে আজ কিসমতে আম্বিয়া, কিসমতের মায়না, কিসমতের মায়না দেখেন শব্দ তো আমরা বাংলা ভাষায় পরিণত করলে ভিন্ন ভিন্ন অর্থ। যেমন আপনি পয়সা করেন কিসমতের মায়না রক্ষা করা, হেফাজতের মায়না রক্ষা করা, হাজারের মায়না রক্ষা করা। রক্ষার তো শব্দ শেষ নাই। তবে মনে রাখবা আরবি, যদিও নাকি আরবি ভাষা লেখা হয় মুরাদি, কয়েকটা শব্দের এক ধরনের মায়না মতলব ব্যবহার হয়, কিন্তু এক নাই। এক ধরনের ব্যবহার হয় কিন্তু এক নাই। ঠিক এই ধরনের কিসমত শব্দ, কিসমত শব্দের অর্থ হইল এই ধরনের হেফাজত, যার ব্যাপারে কোন ধরনের পট দাগ লাগতে পারে না, এমনকি দাগ পট যার পাশে আওয়ার ক্ষমতা থাকে না। যেমন বল সময় যারার কথা তাই সাক্ষর করি না উজ্জ্বল রাখিয়া গেছে যে কিছু একটা আসয় যেগুলিকে আল্লাহ রসুলকে খুশি না হইলে তারার মনে শান্তি পায় না, হইয়া গেছেন না। আর আপনার মুসলমান আপনাদের মনে আল্লাহ রসুলের খুশি হইলে শান্তি পায় না কষ্ট হয়? আর যা আল্লাহ রসুলের খুশি হইলে তকলিফ দিলে মনে কষ্ট হয় না। আল্লাহ এই আল্লাহর বান্দার কখনো ঈমান থাকতে পারে না। যেটার উপমা যার নদী, যার মিসাল সাহেবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া গেছে। আর যারার ব্যাপারে কুরআন পাক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইছেন তোমরা ঈমান তারা লাগান মানাও, তারা লাগান সাহাবায়ে কেরামের মতো, তোমরার আমল সাহাবায়ে কেরামের মতো করো। তাই সাহাবায়ে কেরামের দেখে গেছে শান রিসালাতের লগে ব্যাধি করলে তার ঈমান থাকে না, থাকে না। প্রথম মূল বস্তুটা আপনার সামনে আরো করলেন, ওটারে আপনার মজবুত করে পয়লা দরকার, আর এরপরে তফসিল বয়ান। আমি যদি আপনার সামনে এখন কুরআন এবং হাদিস দিয়া এইটা প্রমাণিত করিলাইতাম পারি নাউযুবিল্লাহ যে আল্লাহ তিনজন, কুরআন হাদিস দিয়া আমি যদি প্রমাণিত করে নিতাম পারি যে আল্লাহ তিনজন, আপনাকে মানবানি?
বরং এই কথা যদি লগে লগে মনে আল্লাহর বন্দার আসে না, বরং আল্লাহর বন্দার চূড়া একটু দেরি করে আর কয় দেখি রে মুলবি হাসা আল্লাহ তিনজন বানাই দেয়নি, আল্লাহ তিনজন নি হাসা না কিতা ও সন্ধ্যের মাঝে পড়ি যায়। আর ও 1 মিনিট 2 মিনিটের ভিতরে এর যদি মৌত হয় তাহলে বেঈমানি মৌত, জাহান্নামী মৌত। হিম্মত এর কারণে ওর এটা দেখি আছে বুজুর্গ, আমি যদি ভুল করি আমার লগে লগে ঠিক করে দিবা। ইমানিয়াতের কথাগুলা আলাপ করতে বড় ভয় আসে, সময় মতো আসে না। একটাই। 2 নম্বরে কেবলমাত্র ভুল হইয়া যদি বইরে তা হইত না, বরং লগে লগে উচ্চারণ করতে হইব। আমার মনে হয় ও মুলবি তোমার কোন খ্রিস্টানে গলালিতে দেখা দিয়া দিছে, যার কারণে তারার ওকালতি করতে আসো। খ্রিস্টানে কি কয় আল্লাহ কয়জন? 3। গতিকে তুমি এই খ্রিস্টানের ওকালতি করতেছ, এরা গোলাম। যদি আমি অপচেষ্টা চালাইয়া কোরআনে পাকের মাঝে কিছু ভুল করে দিতাম পারি আর প্রমাণিত করা করিলাই, আর আপনি কি বুঝলেন বলে হাসা তো কোরআনে দেখা যায়, কোরআনে নিজে সাক্ষী দেয় যে কোরআন ভুল মানবানিয়া লাগছে। এও ব্যাপারে যদি আল্লাহর বন্দা পুরা দম লয় আর কয় বুঝে দেখি রে খুব দিয়ে হাসা কোরআন দিয়া কোরআন তারে ভুল সাব্যস্ত করি লাইনতে তো মানা লাগছে। ওলা দম লয় যদি সেই সব মরে যদি ইমানি না বেঈমানি মত। ঠিক এই ধরনের কোন আল্লাহর বন্দায় যদি কোরআনের অপব্যাখ্যা করিয়া হাদিসের অপব্যাখ্যা করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দোষী সাব্যস্ত করে অপচেষ্টা করে, আর আমার মনে আপনার মনে পড়িয়ে ওই রে দেখা তো যায় প্রমাণ হিসাবে এই আল্লাহর বন্দায় বাস্তবে প্রমাণিত করিলে যে আল্লাহ নবীর দোষী মাননেওয়ালা কোন দুনিয়ার মুসলমান আছে? আরো আগ্রহ করি। আমি গেলাম এক মৌদুদির লোকে বয়স, এরা কি বয় তারার ইমান ওকে কইয়া গেছে হুজুরে, তারার ইমান হইল আল্লাহর নবীর দোষী না মানাইলে তারার ইমান কি কয় না। খালি মুহাম্মদ রাসূলুল্লাহর দোষী না, तमाम নবীদের দোষ থাকতে পারে। এই ধরনের মনোভাব না হইলে তারার ইমান থাকে না। আর মুসলমানের ইমান হইল तमाम নবী হল নির্দোষ। الأنبياء كلهم منزهون عن الصغائر والكبائر। ছোট বড় যাবতীয় গুনাহ থেকে নবী হল পাঁচটা। সবাই সাধারণত যে কোথায় মানুষ পুরো বুড়া মুখার লাগে ওটা কোথাও নবী হলের মাঝে নাই। কথা বুঝছেন তো? এইটা মুসলমানের নয়। কিন্তু এই মওদুদিবাদী চিনতেন না জামাত শিবিরের যারা গ্রুপ, এরা নাম আমি মওদুদিবাদী হই না। কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি মওদুদিয়ত, হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব সাহারানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মওদুদিয়ত, हजरत शमसुल हक फरीदपुरी रहमतुल्लाह ताला अलैहि वसल्लम मौजूदियत 517 জন উলামায়ে কেরামে এক লগে ফতোয়া দিছে। আর সন্তানে কইছে মওদুদিবাদী এরা আর মওদুদি ফিরকা এরা। এই দস্তব হযরত কলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবিতার মাঝে হাজারির মাহতুমিন সাহেব আহমদ শফি সাহেব রহমতুল্লাহ জিদা মজদু গোরপুরের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো জীবিত কয়েকজনের নাম হয় আমার রকিগঞ্জের হযরত মুকদ্দাস সাহেব শেখুল হাদিস সাহেব জিদা মজদু আমার এওখান রহুজুরের বক্তব্য দিলে পুরা বাংলাদেশের 517 জন উলামায়ে কেরামের ফতোয়া
আর এই ফতোয়ার কিতাবের মধ্যে বলার কেন মওদুদিবাদ, মওদুদি ফিরকা, কেন কেন এটা দেখেন উলামায়ে কেরামের জন্মে গতি ইবাদু নাই আমার যেটা তালবালা গুলো বলে কিতাব বলে এগুলো তো আমি পড়ার মতো না। দেখেন শিয়ার নাম কি? মুহিব্বিনে আহলে বাইত। শিয়ার আসল নাম কি? রাওয়াফিজি। শিয়া যে তারা পাওয়া যায় তার আসল নাম কি? মুহিব্বিনে আহলে বাইত। আল্লাহ রসুলের পরিবার পরিজনদের মহব্বত করতে হয়। আপনি যদি কই বললেন না আমি মুহিব্বিনে আহলে বাইতের লোকে না, তাহলে হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমায় মুমিন যারা হয় এরা আমার পরিবার পরিজনের লোকে মহব্বত রাখে। এখন বোকা এই হাদিসের দ্বারা যেমনি না করতো আপনার মুমিন থাকতই খাওয়ারিক সকল ফয়লা জগৎ সকল নাম খাওয়ারিক। আপনি খাওয়ারিক হই তারা আসল নাম হইল আহলুল কুরআন, কুরআনওয়ালা গ্রুপ। আপনি কই যদি বলে না আমি আহলে কুরআনের লোকে নাই, এটা কয় মুমিন মুমিন আইওই। এর বাদে সবটাকে বড় ফিতনা লইয়া যারা এই জমিনের মাঝে মুসলমান গুলের তোমার বরবাদ করছে, যেগুন থিওরি লইয়া কথার মগজ লইয়া আজ মওদুদিবাদী হলে এই মুসলমান গুলের ধ্বংস করে, এরার নাম হইল মুরতদি। আপনাকে কইলার নাম মুরতদি, তার নাম কি? আসহাবুল আদলি ওয়াত তাওহীদ। এখন একজনে যদি হই বলে না আমি আসহাবে আদল ও তাওহীদ নাই, এটা ইমান ছাড়া কিছু না। তাই দুনিয়াতে সব বদ্দিন বেঈমান বাতিল ফিরকা হল জন্মনে এরা এই ধরনের নাম রাখে, তারা দল যে মানত না এ বেঈমান হইত। ঠিক এই ধরনের এই জামাত শিবিরের যে আবিষ্কারকারী আল্লামা, তারার বাসায় আল্লামা আনাফুরিয়া আল্লামা, হ্যাঁ তারার একজনে পড়াইছে যেগুলি বর্তমানে জাকির নায়েকে পড়া, যেগুলি কে পড়ায় জাকির নায়েক করে পড়ায়। কিন্তু জাকির নায়েক কোনো মাথা করছেনি, কিন্তু সে আল্লামা নিলে আল্লামা ডিগ্রি খেয়ে দিছে ইহুদিরা দিছে, ডিগ্রি খেয়ে দিছে ইহুদিরা দিছে। ওই তো পারে এই সব নিজের জীবনে নিজের হাতে লেখিয়া গেছে, এখানে বয়ান আছে তার বলে উনিলে বুঝিলে বেড়ে সাহেব কদুরি শরীফ পর্যন্ত পড়ছে, ইলি মহিলা কদুরি শরীফ পর্যন্ত। আর যে ইংরেজি শিক্ষা কইতে আমার যে শিক্ষা, এই শিক্ষা দিয়া ও ব্রিটিশের যুগে এমটেক পাস করলে, মেট্রিক পাস করলে বড় বড় অফিসার যে জমানা কইছিল, কইতে আমার যে যোগ্যতা এই যোগ্যতা দিয়া আমি অফিসের একজন ক্লার্ক হইবার না। ক্লার্ক বলতেন অফিসের চিরানি মরি, ও তার অভিজ্ঞতার তাই নিজে বয়ান করতেন। কিন্তু বাজে তাই আল্লামা ডিগ্রি কইটা কি বইলে জানি না যে ওই তো পারে জাকির নায়েকের যারা আল্লামা ডিগ্রি দিতে এরাও মনে করতে নেই দুষ্ট বলার বুজুর্গ হল। তো ও যেন মওদুদি সাহেবে ও জমাত শিবির আমরা যেটা চলই ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মাঝে ভিন্ন ভিন্ন নামে চলই, মানে একই বস্তু আল্লাহর মন্দা তৈয়ার করতে ও জমাত শিবির যেগুনকে তারারে জমাত ইসলামী কই। আপনি কই বলে না আমি ইসলামী গ্রুপ না, তো কোন গ্রুপ? যদি আপনি ইসলামী গ্রুপ তা হই না, তো কোন গ্রুপ? বেদিন ইসলামর গ্রুপ। তাই বুজুর্গ হলে সঠিক নাম রাখি দিলাম বলে এটা ইসলামী গ্রুপ না, এটা স্বয়ং মওদুদি সাহেবের নিজের মন গড়া একটা মতবাদের গ্রুপ, যারা মার্ক্সবাদ লেনিনবাদ, যারা মার্ক্সবাদ লেনিনবাদ ঠিক এই ধরনের মওদুদিবাদ। তো এই এরা নাম তো সুন্দর হয়ে রাখলো
হুজুর বলে হোক আগেকার আসলাফের নিয়ম মতো আমরা বুঝলে দেখলাম মুসলমানের নামের কারণে বুকা গাইব, যার কারণে নাম সঠিক জায়গায় বই দিলা আর কইলে এরা মৌজুদিবাদ। এরা নাম কি? মৌজুদিবাদ। এর কারণে আল্লাহ আমি যেটা মৌজুদিবাদ সর্বজ্ঞানের সভা কিছু মুসলমান হলে করই ইয়া আল্লাহ তার মৌজ ধরে নিচ্ছে। আমরা কিছু আলিম বন্ধর মগজ তারা খাইছে। আমার একদিন বহা আলিম দুইজনে কইছিল ও নামটা শিরোনামটা বদলাই নিলে তো ভালো টিকা লাগে তাই বললেই বলে আমার তুমি একটা নাম তাই কইরা আমি বললাম বলে দেখো এই সোনার বানাই নাম আগে নামটা আমরা আকাবির আসলাম যারা যারা আমরা নাজম যারা যারা আমরা ইলিম যারা যারা আমরা দ্রুত তাকওয়া তাইন এই সমস্ত বুজুর্গ হলে বানাই না। बहरहाल तो एरा ईमान हईल कि नबीओ যদি কিছু দোষী না হয় যে তারা ঈমান বনে না। আর দুনিয়ার মুসলমান এগুলোর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র যদি সন্দেহ করে ঈমান ওয়ালা বান্দা বেঈমান হয়ে যায়। আমি একবারে বাড়তি বলি তুলা কইছিলাম কি কইছিলাম মুহাম্মদ রাসূল মোহাম্মদ রসুল মোহাম্মদ খার রসুল আল্লাহ মোহাম্মদের पढ़ाने वाला है अल्लाह रसूल बनाने वाला अल्लाह वही देने वाला अल्लाह মানুষের হেদায়েত করে লাগি হাদি নির্বাচন করने वाला अल्लाह সুদা মোহাম্মদ রাসূলুল্লাহ কইলে এই কথাটা বুঝতে হয়। এখন মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি দোষী হয় পুরা দোষার দেখ যত পরিমাণ তাই দোষী হইব যে পরিমাণ দোষী হইবা এই পরিমাণ দোষী স্বয়ং আল্লাহ কিতা কিতা করে দোষ করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আল্লাহ দোষী হয়ে গেছে। একথা লগে লগে একথা চিন্তা রাখবা আমরা বোধ সময় যে সময় নির্বাচন মানুষ করি এই সময় হুজো থাকি না। কেউ হয় আমার মই গরুর ভাই কুকুর গরুর ভাই নিজের গোষ্ঠী নিজের বুক ফলাই যায় নিজের বুক ফলাই যায় নিজের বুক মাথা তুলে যায়নি। দেখো তাই খুব ভালো হইয়া দেখবেন আজ মানুষ দুই ভাগে দুনিয়ার বিভক্ত বিশেষ করে বাংলাদেশের মানুষ হয়তো আপনি মোহাম্মদ রসুল্লাহর প্রেমিক হইবাই আল্লাহ রসুলকে মায়া করনেওয়ালা গ্রুপের মাঝে আইবাই আর না হয় আল্লাহ রসুলের লগে শত্রুতা রাখনেওয়ালার গ্রুপে যাইবাই। দুই গ্রুপ एक गुरु के अल्लाह नबी ने मोहब्बत करे कोई अल्लाह नबी निर्दोष निष्पाप याद যদি না পারে সিনাত আজ দিয়া বরদাস্ত করে মারি ধীরে কান্দে যারা শক্তি আছে জুতা পাপ হয় না জুতা তো ইয়া কামব আমার নবী আর আরেক গুরু নবীর ঝুঠি খানে वाला আরেক গুরু মাননে वाला আরেক গুরু আল্লাহ রসুল ने दूसरी হইলে খুশ होने वाला। দুই গ্রুপ না তিন গ্রুপ? এক গুরু আল্লাহর নবীরে दूसरी হইলে খুশি হয় মানে আর আরেক গুরু আল্লাহ রসুল ने दूसरी হইলে মানে তো না বরদাস্ত করতে পারে না। কিন্তু দোস্ত বলার বুজুর্গ একটা আমরা জানতাম চাই আপনার যে আল্লাহর নবী আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम मानने वाला मोहब्बत करने वाला ग्रुप हो ना अल्लाह नबी शत्रु ग्रुप है। हाथ तुलिए देखो मानने वाला ग्रुप है माँ बुझो तुम्हें सच्ची
তাহলে আপনার বিপক্ষে আপনার মোকাবেলা খেলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন যারা আমার নবীর জীবনের পিতা। আর আমরা দলিলের পিছনে প্রথম পড়ি না, আমরা দলিল প্রমাণ বুঝি না। যেন আমরা আল্লাহ বেদলিল একজন, আমরা কোরআন বেদলিল বেপ্রমাণ নিষিদ্ধ বিশুদ্ধ, কোন ধরনের বেজাল নাই। ঠিক এই ধরনের আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো বেজাল নাই, কোনো দোষ নাই। আপনার নবী একদম নির্দোষ, বেদলিল আমরা নবী নির্দোষ। আচ্ছা, যারা এই আল্লাহর নবীর দোষী হয় এরা যদি সাহায্য করে পুরা পুরা সব তো মনে হয় হিমালয় পর্বত লাগান পাইব না আজাদ পাইব আসলের ময়দানও এরা যদি আল্লাহ পাকে আল্লাহর নবীর দোষী হল, আল্লাহর নবীর দোষী করনেওয়ালা এরা লোকে জুটা বাঁধিয়ে যদি আল্লাহ পাকে দিলাই দিতে পারেন না। আমি কইলাম তো দিটা পারইনি না হজির শরীফর বান্দার দারোবার জিজ্ঞাসা করুক আল্লাহ রসুলে কিয়া করছে, যে যার লগে সম্পর্ক রাখবো হাজার খার লগে এমন কি যে জলকে বড় বানাইয়া দিব দেখাই দিব। যেমন মজুদিবাদীর মহফিল আপনি 15-20 জন বইয়া সামা দেখা তো গেছে, মহফিল বইয়া তারা মহফিল যে বড় বানাইয়া দেখা গেছে আপনাই তারা লোকে গুনার মাঝে সামনে শিখাইলাম তালাকি বাই এখন তুলা একটা কোথাও তুলছিলাম না, ইলেকশন আসতো না, এখন ও বলছিলাম ভাই উড়োর ভাই নৈগরের ভাই চিন্তা কই না। দেখেন আমি কোনো দল করি না, কোন দলের মাথাও নাই, লেন্ডও না, খাও নাই, মূলাও না, আগাও নাই, বুঝাও না। আমি আমার আল্লাহ দল করি, আল্লাহ দল করি। আচ্ছা, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকিয়া মরতাম, আপনার রাজিনী মরতে আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকিয়া মরতাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকিয়া মরতাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লগে আমরা এক হইতো। এখন এই ইলেকশনের সময় যেমন মনে হয় গানের লাগে আমিও একজন প্রতিনিধির লগে খুব খাটিয়া উঠিয়া যা খুব মেহনত করলাম, পাস করি। ওর চেয়ারম্যান বাজনা, ওর মেম্বার বাজনা, পালা আলহামদুলিল্লাহ। আর কিছু চুরম্যান ওগুলো আসুন না নাই, 2-1 আসুন না নাই, এবারে নাই আসুন। মনে হইল আমি যার লগে খাটিয়েছিলাম এই চুরম্যান বুঝছেন তো, গোমর বস্তা, আটার বস্তা, এটা ইন্ধন আইবার আগে জায়গার কৃষি হয় আসেন না নাই। এখন আমার যাইলেন এই অবস্থায় যাব না, আমিও ভাই যাইতে আপনাকে শিক্ষাই আমারে ভালো আমার শিক্ষারি শিক্ষা লাগে মাধুর ভাই, আমি এখন চাইছি দুষ্টা কি বলে আপনি নির্বাচনও তো ধরি যাচ্ছে এরা কইনি না আপনাদের কইনি, তাহলে আপনাদের ফয়সলা আপনাদের কাছে। এই নবী নির্বাচন খেয়ে বড় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। পরবর্তীকার আলমে নবী নির্বাচন করে, এতে কারো কোনো ক্ষমতা নাই। ও মুতো জিলিও বুঝে মুতিয়া হই, সে নবীও হন, আমরাও চেষ্টা হলে নবী চাপান এটা লাগে কই তার মগ্ন এক চিরায় যে হাক্কার এটা এখন সময় নাই।
তারার বাসায় এটা না বললে আল্লাহ খুশি হয়েছিবা। আচ্ছা, তাই আল্লাহ যখন নির্বাচন করলাম, এখন এই নবীর যদি দোষ হয় তাহলে আল্লাহকে তো দোষী হইবানি না, একেবারে দোষীটা নাই। বুঝছেন না? তাই পরবর্তীকার আলমের পরিষ্কার করে বলেন, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, দুলাকোনা পরিমাণ নাফরমানির দিকে, গুনার দিকে যার পাশে আসি চুকি মারতেও দিতাম না। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا। তাই গান করবা যে আবার লিখলাম কালিলা, ওটাকে কইলাম বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, দুলাকোনা পরিমাণও বাতিলের দিকে, নাফরমানির দিকে, গুনার দিকে আসিয়া দুঃখী যার পাশে আসিয়া দুঃখী মারতেও দিতাম না। আল্লাহ কইলা দিতা নাই। এখানে ও আগে বুঝাইলাম না যে কথা, আমরা গাওয়ালি পুজোর কথা আমার আর মনে মানে না। মনে করিল আমি মজুরি সাবর খেলা বলিতাম বুঝাইতে গতিকে আমার আর কথা মানে না, সেখানে আমার মন অভি যায়। এই কইতে মানুষ মাত্রেই ভুল ত্রুটি হয়। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানুষ মানো না, ভুল ত্রুটি মানো না, সে মানুষটাকে উঠতে দিলেই পায়। এখানে আমার মগ্ন বাড়াবাড়ি হামাইছে। এর কারণে কুরআনে পাকের এমন আয়াত হল তালাশ আরম্ভ করলাম যেখানের মাঝে মানা মতলব রে বিগাড়ে আল্লাহর নবীরে দোষী মানাই যায়, ওটা আয়াত হল তৈয়ার করলাম আর জনগণকে বুঝাইলাম। বলে ও তো দেব না, আল্লাহ নবী তার বিভিন্ন লোকে যেটা করলাম ও তো দোষ করলাম। ও দেব না, আল্লাহর নবী যে লড়াই দিয়েছিল ও তো দোষ করলাম। ওটা তার বানাইয়া দিচ্ছে। আপনার তিনি তাপ করে কোকা একজন মানুষের দোষী বানাইবার লাগিয়া দলিল পত্র জমা করে, কে জমা করে? দুশ্মনে না বুঝতে। তাই যারা আল্লাহর নবীরে মাসুম মানে না, আল্লাহর নবীরে মাসুম মানে না, নিষ্পাপ মানে না, এরা আল্লাহ রাসূলের শত্রু, এরা আল্লাহ রাসূলের দুশ্মন। আচ্ছা, ই আলিম কারখানটা যাইছেন ইয়াদ আছেন না নাই? খানা পড়িয়া আলিম ই আল্লামা বানাইছে, এউলিয়া বানায়। তাহলে এই কথা কি মুসলমানের জুবান থেকে বাইর হয় না? হে মুসলমান, কি জবান কি ছাড়া লাগাইছ? জবান খুলো, আল্লাহর নবীর পক্ষে আও, রাসূলের পক্ষে আও, হেদায়েতের পক্ষে আও, নাজাতের পক্ষে আও, বদ্দিন করো, বদ্দিনিয়াত করো। আঠারো দিন জবাব কি দিবা? এখন যে আয়াত হল ইহুদি তারা পড়াইয়ে শিখাইয়া দিতে, ইহুদি নাসরা খ্রিস্টান হলে তারা পড়াইয়া যে আয়াত হল শিখাইয়া দিয়ে দিতে, বলে এই আয়াত দিয়া, এই হাদিস দিয়া আল্লাহর নবীরে খুশি বানাও। এই হাদিস হল, এই আয়াত হল সাহাবায়ে কেরামের দেখতেনি না দেখতেনি ওই নাম নাইছে দেখতেন না। খালি মনে হয় আপনি তো রুটিরে দেখতেন, আর তো দেখতেন না। না দেখুন, সাহাবায়ে কেরামে দেখলা, তাবিনে দেখলা, তবে তাবিনে দেখলা, আর আজ 1400-1500 বছরের উলামায়ে কেরামে দেখুন, কেউ এই আয়াত দেখিয়া আল্লাহর নবীরে খুশি বুঝেন না। কিন্তু ইহুদের বানায় আলিমে অন্তকে তৈয়ার হয়ে এহুদেতে, যার কারণে আল্লাহর বন্দায় থেকে বলে ও আল্লাহ নবী খুশি। একটা কথা, পুরানে পাকের মানা মতলব, পুরানে পাকের
এখন যদি এর মতলব আমি আপনাদের সামনে বয়ান করি কি জানি কিলা লাগছে সময় দেখছি না তুলা বুঝাই পুরানে পাথর মানা বিগাড়িয়া যার গেলাম মনে হয় বয়ান করা অসম্ভব যেমন এখানে বাকি একটা হইলে আকি মুসলা আছে আপনার কে বলে মুসলমান হলে তার মানা হইবা যে ও যে প্রচলিত যে নমাজ ও নমাজ ঠিকঠাক করিব সালাদ এক মানা দেখা যায় সুরান জম্মানি দেখা যায় তাহলে আকি মুসলা কইল রাষ্ট্রের মাঝে দেখা যায় যেটা তাদের এটা শাসন ব্যবস্থা যে সিধা ছিল অভিযান বার করি আমার মানা তাহলে গোল বুঝছেন না তাই কোরআনে পাকের মানা মতলব এইটা কেউর বানাই নাই কেউর মন গড়া তৈয়ার করে নাই স্বয়ং খোদা প্রদত্ত এই কোরআন যে আল্লাহ নাজিল করেন সেই আল্লাহ এই কোরআনের মানা মতলব রে বয়ান করে দেয় ثم إن علينا بيانا আল্লাহ পাকে ফরমান হলো নবী আমি যে কোরআনে পাক আপনার কাছে দিছি এই কোরআনে পাকের ব্যাখ্যা এটার আমলি সব ধরনের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম যা তফসির এর ঘরে হাদিস শরীফের মাঝে আয় মান ফাসসারা আল কুরআন বিরাই ফাকাত কাফার মান ফাসসারা আল কুরআন বিরাই কাফার না ফাকাত কাফার উলামা কেরাম চিন্তা করবে যে আল্লাহর বান্দা তার মন গড়া তফসির করে মন গড়া কোরআনের মানা বাতাইয়া দেয় এই আল্লাহর বান্দা নিশ্চয় বেঈমান কে বতলা দেয় জানোই এই সমস্ত পটবার হল এই সমস্ত ইহুদ খ্রিস্টানের দলাল হল এই জগতের মাঝে আইয়া বহুত উলামায়ে কেরাম রেও ধোঁকা দিলাইতে পারে এটা আল্লাহ পাকে জানেন এর কারণে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন নাযিল যে আল্লাহ করলা এই আল্লাহ লগে লগে তার হাবিব রে কইয়া দিলাইলা যে আগে কারে যুগ আইব মানুষে যার জানি মন মনে কোরআনের ব্যাখ্যা কোরআনের তাফসীর করব হে আমার উম্মতগণ আল্লাহ নবী যেমন কইছিলেন হে আমার উম্মতগণ তোমরা মন গড়া তফসির মানিও না এটা মুমিনের তফসির নাই ইমানদারের তফসির নাই আমার উম্মতের তফসির নাই আল্লাহ ওয়ালার তফসির নাই কাফির বেঈমান ইহুদ খ্রিস্টানের তফসির উম্মত কথা এখন তুলা চিনলাম যে আল্লাহ রসুল কেন আল্লাহ রসুলের কয় যে আল্লাহ নবীর নির্দোষ ছিল বুঝাইছে না ও আপনাদের ইলেকশন এখন যদি এক আল্লাহর বান্দা মুহাম্মদ রসুল উপস্থিত যায় সাক্ষী করবা লাগে কথা আচ্ছা সব আয়াত হল সাহাবায়ে কেরামে দেখছেন তো না দেখছেন না একটা জায়গা কিল্লা আসেনি সাহাবায়ে কেরামে কইছেন যে আল্লাহ নবীর ও জায়গা হলো দুটো দিতে আছে কিতা কইতা আল্লাহ নবীরে বলা বুঝিয়া আনা বুঝিয়া সত্য হক মানতা সব মুহাদ্দিসিন উলামায়ে কেরামে জানোই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজও খাড়া হয়েছিল আর একটা আল্লাহ নবী এরপর জুতা খুলে ফেলে যতজন সাহাবায়ে কেরামে দেখলা নামাজের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা মুবারক খুলে রেখেছে বগলে জানজারি ই পার জুতা খুলে ফেলেছে কেন আল্লাহ রসুলে খুলে রেখেছেন আর আমরা যদি তুলা সন্দেহ থাকতো পাওয়া যায় না এটা ভুল বান্তি তুলা করি রেখেছিলাম সে খুললা মানে এক দুই ওয়াকে এক দুই জানা ও হল প্রমাণ প্রমাণ তাছাড়া সবে জানেন আমি বহুত জায়গায় বয়ান করছি একটা ওয়াকিয়া ও যে আজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা কি হই ফারুকে আযম
ফারুকে আলম। কেন তাই ফারুকে আলম? ফারুকের মানা কি? আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে তদারকি যে করে তার নাম হইল ফুরকান। বিষয় কি? তাই এত বড় উপাধি পাইলা কি? ওইটাটা তুলা আলোচনা। এক মুসলমান আর এক ইহুদি দুইজনে দরবার লইয়া যায় নবী আলাইহিস সালামের। আমরা তো আগে যারা কইছে আমার গুরু ইনো এর পক্ষপাতি আরম্ভ। ইসলামের মাঝে পক্ষপাতি নাই। আল্লাহ রসুলে ফরমাই আমার পুরি ফাতেমা যদি চুরি করো আমি আখ কাটি। ইসলামের পক্ষপাতি নাই। ইহুদি বেটা তার সাক্ষী প্রমাণ নিয়ে নবী আলাইহিস সালামে ইহুদির পক্ষে টিকে দিয়েছে। মুসলমানের মনে তুলাম বাড়ি মারি। মানুষ তো খোয়া যায় না, যদি কুটু হয়ে যায়। শব্দ ভুল কইতে হিম্মতে দেয় না, মাঝে মাঝে বাড়ি মারি কুটু যদি কইতে। ও মুসলমান রূপা দোহা মুসলমান, দোষ দেখি দোষে মুসলমানের। এই দোহা মুসলমানে কইল বলে এই দিলে আবার আমি আরেকবার তা বিচার করাইতাম। আলহামদুলিল্লাহ হাজারো হাজারো বিচারীও হল আসল। দ্বিতীয়বার বিচার কিতা লাগি চায়? প্রথমবার কই যে বিচারী এন বিচারের মাঝে ত্রুটি থাকতে পারে, কমপক্ষে সন্দেহ না হইলে তো দ্বিতীয়বারের বিচারে কিছু আয় না। ও এহুদি বেচারে কইল মুসলমান দোহা 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 মুসলমান কইল আমি আরেকবারটা বিচার করি। এহুদি বেটা হল একটা চালিশ খানে মানুষ বলে উমর ইবনে খাত্তাব মানুষ। দুজন গেলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যাওয়ার বাদেও পয়লা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা যেমন হইল ইহুদি বেটায় পয়লা কইছিল আমরা গেছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার নবী যাই এর গেছে বিচারো। তাই ইহুদির পক্ষে ডিগ্রি দেওয়ায় মুসলমানের মনে শান্তি পাইছে না। তাই দ্বিতীয়বার খুব সালিস আপনারে মানছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান দোহা মুসলমানদের জিজ্ঞাসা করলাম কিতাবা কথাটা হাসানি বলে দিও গড় যায় গিয়া তলোয়ার লইয়া আইগা সেটা উড়াইছে। তোর মতো মুসলমান কে আমার নবীর কর্মের উপরে সন্দেহ করবে, এই ধরনের মুসলমান উমরে জমিনে রাখতে চায় না। লগে লগে জিবরিল আমিন তসবিহ বানাই আয়া কইল মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে উমর যে কেবল মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াইতো না, আজ থেকে উমর যে খাওয়া যাইব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে ফয়সলা করতে চায় আয়াত দেখনেওয়ালা যে আয়াত দিয়া আমরা নবীর আজ খুশি বানানির অপচেষ্টা করে এই মৌজুদিবাদীরা এই আয়াত সাহাবায়ে কেরামের দেখার বাদে আল্লাহ নবীরে দোষী বানাইছ না যে সন্দেহ করতে উড়াই দিছ। কোন জমানার মুসলমান আমরা হইলাম আজ আমরা নবীর উপরে ইমানওয়ালা আর নবীর দিন লাগি রিয়াদ করিয়া ফোন করিয়া আল্লাহর বন্যা তুমি নবীর দোষীর গ্রুপ আমাইয়া ফয়দালি বন্ধায় না জাহান্নামী বন্ধায় একবার ফিকির করো। আমরা উপরে বুঝা করিও না, বরং এই কথা শুক্রিয়া আদায় করো যে আজ উলামায়ে কেরামে হক করে হক কইয়া খুঁজরা হ্যাঁ কিছু তোমরা লইয়া নিতুরিয়া এটা মনে করিও না কিয়ামত পর্যন্ত একদল আলিম হল থাকবা দেখুন সে লইয়ানতে পারতে না থাকবা না থাকবে না। لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يخافون في الله لومة لائم। আল্লাহ রসুলের ঘোষণা যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে হকের উপরে মজবুত একদল মানুষ থাকবো। এখন পুরা একটা তোমার আজ
রাস্তায় জীবনে একটা পুজো লাগে মাছ আমি মূলবীর ফিতনায় পাইলি না পাইল না কেন শরীর করে যায় আমার মা কেন পাইলি না আপনার ছেলে পাইলি না বুঝতা কিনা ওই না আপনার চেষ্টা করি এই চেষ্টা করি এই চেষ্টা করি কার কথা মানতাম কই না এটা হইল দুকা শয়তানে দুকা দেয় কার কথা মানতাম আল্লাহ নবীর ফসাদ ফয়সালা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী যান আল্লাহর নবীর লুকায় বেদর কথা বেশি যাচ্ছে এমনকি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা যদি খেরোর জনজাত যাইতা না তাইও যাইতা না ওইটা কয়া যায় না মুনাফিক বলছেন তো ও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা কেউ যদি চায় তারে ফিতনায় পাইলনি না সে দেখিলাম আগে যেটা হারাম হইছে কিন্তু এটা হালাল হয়নি যদি আগে হারাম হয়ে থাকে আর এখন দুনিয়ার লাইফে হালাল হয় সে বুঝিলে জানি বিরে ফিতনায় বানিয়েছে এখন জানো কই দিবা আমার আমি কইছি না কে বুঝো সাহাবী আর সাহাবী এই ধরনের কথা যেটা এটা মন গড়া বানাইল না এটার নাম হাদিস তাই ও ভাই হল বিখ্যাত করিও না আর মূল বস্তু আবার আপনাকে হইয়া দেয় কুরআন কেউ যদি দলিল দিয়া কুরআনকে ভুল সাব্যস্ত করে আপনার মানে যাও ওই ইহুদির দলাল খ্রিস্টান ইহুদের দলাল হানুদের দলাল ঠিক তিন আল্লাহ বানাইলেন মানবা না আমরা নবীরে দোষী বানানির অপচেষ্টা করে বা দলিল প্রমাণ ওলা উঠাইছে আমি বসো গেছিলাম ফেল মারিয়া কাউকে পারছি না এবার কিতা কইছা ওই হুজুরে মার জানেন না ওদিকে ফেলে মারছি না কইতা রে আমরা বল হুজুর ফেল মারি দিচ্ছি আমরা দিতাম ভাই তখন কইতা না বলি হুজুরে ফাঁস করি না তাই মাথায় জানোই যখন কইতা মাথায় জানোই না বরং আমরা নবী নির্দোষ না দোষী এখন আমি জানতাম চাই নবীরে যারা দোষী হয় এরা লোকে জানেওয়ালা কেউ আসেনি নাই আমরা কার লোক লইব নির্দোষ নবী কোনওয়ালা যারা এরা লোক লইব একবার তা হাত তুলিয়া হলে আল্লাহর সাক্ষী ও মাহবুব তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি মৌলা সাক্ষী থাকো আর আমরা রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লগে দুনিয়ায় রাখিও আমরা হাসর আহলুস সুন্নাত ওয়াল জামাতের লগে করিও আয় আল্লাহ আমিন ইয়া আমার দুঃখবেলার বুঝল বুঝাইবার লাগে তারা কয় আলে হকর বলে এটা লাগাবে মাঝে মাঝে আছে আমার মৌলানা হলের কিতাব পায় হালুয়াঘাট যেখানে 50,000-এর কম মানুষ হয় না কিন্তু রাখতে ফেল করছে ঢাকা টাঙ্গাইলিয়া 5 দিনের প্রোগ্রাম বুঝছো ইনোর মানুষ তো আমরা হইয়ার বহুত মানুষ কিন্তু যেগুলো দেখছেন এটার মধ্যে একটা কি দেখ মানুষ